হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা এক্সারসাইজ 8A করব। আমরা এক্সারসাইজ 8A অলরেডি 6 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। আজ আমরা 7 থেকে স্টার্ট করব। দেখো 7 নম্বর আমাদের কোশ্চেনটা আছে, ইন দ্য ফিগার অ্যাঙ্গেল PQS ইকুয়ালস টু অ্যাঙ্গেল QSR ইকুয়ালস টু 90 ডিগ্রি। Given that PQ equals to 45 centimeter, QR equals to 30 centimeter and PS equals to 53 centimeter. Find the length of QS and SR. So students, আমি আগে ফিগারটা ড্র করি। দেখো তোমাদের এটা ড্র করা দরকার নেই, কোশ্চেনে যে থাকবে, কোশ্চেনে না থাকলে ড্র করবা, আর যদি থাকে তাহলে ড্র করার দরকার নেই, ঠিক আছে। আর এখানে ড্র করা আছে, কিন্তু আমি ড্র করতেছি যেহেতু আমি এখানে তোমাদের করাচ্ছি, ভালোভাবে বোঝানোর জন্য একটু করানো দরকার, ড্র করা দরকার, ঠিক আছে। দেখো এখানে আছে পি, আর এটা আছে আমাদের কিউ, এখানে আমাদের আছে এস, আর এটা হচ্ছে আর। হ্যাঁ, তাহলে এটা 90 ডিগ্রি, আর এটাও 90 ডিগ্রি। হ্যাঁ, এখানে বলছে পিএস ইকুয়ালস টু 53 সেন্টিমিটার, পি কিউ ইকুয়ালস টু 45 সেন্টিমিটার, কিউ আর ইকুয়ালস টু 30 সেন্টিমিটার। হ্যাঁ স্টুডেন্টস, আমাদের দেখো ফার্স্ট কোশ্চেন কিউএস বের করতে বলছে। সো এখানে দেখো আমরা যদি পি কিউ এস ট্রায়াঙ্গেল কনসিডার করি, দেখো এখানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হবে হাইপোটেনিয়াস না। তাহলে আমরা এখানে লিখতে পারি পিএস স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার প্লাস কিউএস স্কোয়ার, ঠিক না। তাহলে আমাদের বের করতে হবে কিউএস স্কোয়ার, তাহলে পিএস স্কোয়ার সরি, তাহলে পিএস স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু কিউএস স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি কিউএস স্কোয়ার ইকুয়ালস টু পিএস স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। তাহলে কিউএস স্কোয়ার, তাহলে পিএস আছে আমাদের এখানে দেখো 53, তাহলে 53 স্কোয়ার মাইনাস পি কিউ আছে আমাদের এখানে কত দেখো, পি কিউ আছে আমাদের দেখো 45 না, তাহলে 45 হোল স্কোয়ার। তাহলে দেখো কিউএস স্কোয়ার 53 স্কোয়ার আমরা ক্যালকুলেট ইউজ করলে আমাদের আসে দেখো 2809, আর 45 স্কোয়ার আসে 2025। তাহলে এখানে আমাদের আসে 784, মানে কিউএস স্কোয়ার ইকুয়ালস টু, ঠিক না। তাহলে কিউএস ইকুয়ালস টু আমাদের এখানে আসে √784। তাহলে এটা আমাদের আমরা ক্যালকুলেটর ইউজ করলে আমাদের এখানে দেখবা আসে আমাদের এখানে 28 সেন্টিমিটার, ঠিক আছে স্টুডেন্টস। এটা হচ্ছে আমরা কিউএস এর লেন্থটা বের করলাম। দেখো স্টুডেন্টস, নেক্সট আমাদের কোশ্চেন আছে কি এসআর এর লেন্থ বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এসআর এর লেন্থটা আমরা এখানেই বের করি। দেখো তাহলে এখানে এসআরটা আমাদের এখানে ট্রায়াঙ্গেল কনসিডার করি, কিউএসআর ট্রায়াঙ্গেল, এখানে এটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে হাইপোটেনিয়াস, ঠিক না। কিউএস এর লেন্থ আমরা বের করলাম কত 28। হ্যাঁ, তাহলে দেখো এটা হাইপোটেনিয়াস হলে আমরা লিখতে পারি কিউ আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ এস স্কোয়ার প্লাস এস আর স্কোয়ার না। তাহলে এখানে হবে কিউ আর স্কোয়ার মাইনাস কিউ এস স্কোয়ার ইকুয়ালস টু এস আর স্কোয়ার। তাহলে এস আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ আর স্কোয়ার মাইনাস কিউ এস স্কোয়ার। তাহলে এস আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ আর স্কোয়ার আমাদের এখানে কত আসে দেখো, কিউ আর এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 30 না, তাহলে 30 স্কোয়ার মাইনাস কিউএস এর ভ্যালু হচ্ছে 28 না, তাহলে 28 স্কোয়ার। তাহলে এস আর স্কোয়ার ইকুয়ালস টু আমাদের এখানে আসে 900 মাইনাস 28 স্কোয়ার আসে আমাদের 784। হ্যাঁ, তাহলে এস আর স্কোয়ার ইকুয়ালস টু আমাদের দেখো 900 মাইনাস 784 আসে আমাদের 116। হ্যাঁ, তাহলে এখানে আমাদের লিখতে পারি এস আর ইকুয়ালস টু √116। তাহলে এটা আমরা ক্যালকুলেটর ইউজ করে আমাদের এখানে ভ্যালু আসে 10.77 সেন্টিমিটার হবে। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্টুডেন্টস দেখো আমি তোমাদের 8 নাম্বার করাচ্ছি এখন। 8 নাম্বার আমাদের কোশ্চেন আছে, দেখো দ্য ফিগার শোজ অ্যান আইসোস্কেলস ট্রায়াঙ্গেল TUV where TU equals to TV equals to 9.6 meter and UV equals to 15.4 meter. Find the height TH of the triangle. হ্যাঁ, তো আমি ট্রায়াঙ্গেলটা অ্যাট ফার্স্ট ড্র করি। দেখো ঠিক আছে স্টুডেন্টস, তাহলে টি
ইউ ভি। টিএইচ হচ্ছে আমাদের হাইট, আর এটা হচ্ছে 9.6 মিটার, এটাও তাহলে 9.6 মিটার, ঠিক না? আর এখান থেকে এই পর্যন্ত আমাদের লেন্থ হচ্ছে 15.4 মিটার। ওকে স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমাদের টিএইচ এর লেন্থটা বের করতে হবে। তাহলে এটা আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে হাইপোটেনিয়াস হবে এটা। আর দেখো এখানে টি থেকে অপোজিট ইউভি এর উপর আমাদের এখানে পারপেন্ডিকুলার, আর যেহেতু আইসোস্কেলস ট্রায়াঙ্গেল তাহলে এইটার লেন্থ আর এটার লেন্থ ইকুয়াল হবে, অর্থাৎ ইউএস ইকুয়ালস টু এইচ ভি হবে। হ্যাঁ, সো স্টুডেন্টস দেখো আমরা এখানে লিখতে পারি, তাহলে এটা যদি আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় আর কি, এটা 90 ডিগ্রি, তাহলে আমাদের এখানে হবে কি দেখো, টি ভি স্কোয়ার ইকুয়ালস টু টি এইচ স্কোয়ার প্লাস এইচ ভি স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমাদের টি এইচ বের করতে হবে না, তাহলে টি ভি স্কোয়ার মাইনাস এইচ ভি স্কোয়ার ইকুয়ালস টু টি এইচ স্কোয়ার, তাহলে টি এইচ স্কোয়ার ইকুয়ালস টু টি ভি স্কোয়ার মাইনাস এইচ ভি স্কোয়ার। তাহলে টি ভি এর ভ্যালু দেখো আসে, দেখো টি ভি স্কোয়ার অ্যান্ড এইচ ভি হচ্ছে ইউভি এর হাফ, তাহলে ইউভি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে টি এইচ স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি টি এইচ স্কোয়ার ইকুয়ালস টু টি ভি আমাদের এখানে আছে কত দেখো, 9.6 হোল স্কোয়ার মাইনাস ইউভি আছে আমাদের এখানে দেখো 15.4/2 হবে এখানে, ঠিক না? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, টিএইচ স্কোয়ার 9.6 হোল স্কোয়ার আমাদের আসে কত দেখো, 92.6, সরি স্টুডেন্টস 92.6। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মাইনাস আর এখানে স্কোয়ার ছিল, তাহলে 7.7, 7.7 হোল স্কোয়ার, তাহলে টিএইচ স্কোয়ার ইকুয়ালস টু 92.6, 7.7 হোল স্কোয়ার আমাদের আসে দেখো কত, 59.29। হ্যাঁ, 59.29, ক্যালকুলেটার ইউজ করে আমরা বের করতেছি এগুলো। হ্যাঁ, তোমরাও ক্যালকুলেটার ইউজ করে বের করবা। তাহলে টিএইচ স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে আমরা এটা সাবস্ট্র্যাক্ট করলে আমাদের আসে এখানে কত দেখো, 33.31, তাহলে টিএইচ ইকুয়ালস টু আমাদের এখানে আমরা যদি স্কোয়ার রুট করি এটাকে 33.31, তাহলে এটি স্কোয়ার রুট করলে আমাদের আসে কত দেখো, 5.7। হ্যাঁ, তাহলে এটা আমাদের আসে 5.7। ওকে স্টুডেন্টস, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো স্টুডেন্টস, আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কটা করো তোমরা। ঠিক আছে, এক্সারসাইজ 8 এর যেটা করালাম সেগুলোই করবো আর কি। হ্যাঁ, 7 আর 8 করবা। ঠিক আছে স্টুডেন্টস। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ। আর তোমরা এই ম্যাথ যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তোমরা আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।